নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করলাম, মানে নিজেই আজকে প্রথম এটা রান্না করলাম। সেটা হচ্ছে ওলের ভর্তা। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের রেসিপি। মা আগে করতো, আমি খেয়েছি, কিন্তু আমি কোনোদিন এটা রান্না করিনি। আজকে ফার্স্ট টাইম আমি এটা রান্না করেছি। তো মাকে বললাম যে এটা কিভাবে করতে হয়, সেটা কিন্তু মা আমাকে বলেছিল। তো দেখো, প্রথমে ওলটাকে ডুমো ডুমো করে কেটে আমি এটা প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম। ওই একটা কি দুটো সিটি দিলেই এনাফ। তবে এই ওলটা কিন্তু আমার একদম ফ্রেশ টাটকা ওল নয়, এটা কিন্তু আমার 2 দিন ফ্রিজে ছিল, বাজার থেকে আনা হয়েছিল। তো যেটা 2 দিন ছিল ফ্রিজে, তারপরে ভাবলাম আজকে তাহলে ওলের ভর্তাটা ট্রাই করি। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে ওই কড়াইতে তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম, তারপরে কালো জিরে দিয়ে এবার ওর মধ্যে কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিলাম ফোড়নে। একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে দেবো। আর তার সাথে আমি যাতে একটু ঝাল ঝাল হয় সেজন্য ভর্তা যেহেতু একটু ঝাল না হলে তো ভালোও লাগে না, তাই ওর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। কারণ শুকনো লঙ্কা আমার খুব একটা পছন্দ হয় না, ওই ফোড়ন হিসাবে ঠিক আছে। আমার কাঁচা লঙ্কার যে কোনো রান্নাটাই আমার ভালো লাগে, আর শুকনো লঙ্কা খাওয়াও বেশি ভালো না। কাঁচা লঙ্কার ঝাল বা কাঁচা লঙ্কার রান্নায় সব থেকে খাওয়া ভালো। তো দেখো, সেদ্ধ করা ওলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এটার মধ্যে পরিমাণ মতন আমি এর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দেওয়ার পরে আমি এবার এটাকে ভালো করে বেশ খুন্তি দিয়ে মানে আর কি ভালো করে নেড়ে ওটাকে একদম ভর্তা যেরকম হয় আর কি, মাখা মাখা সেরকমই করে নেব। কিন্তু এটা না একটু সময় সাপেক্ষ, মানে বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে, নাহলে কিন্তু এর ভেতরে যে একটা ময়েশ্চার থাকে, ওলের ভেতরে একটা হালকা মানে জলীয় ভাব আর কি, সেটা থাকলে কিন্তু ঠিক খেতে অতটা ভালো লাগে না। এটা যতটা ময়েশ্চারটা একদম টেনে যাবে আর ততই এটার টেস্ট আরও বেড়ে যায় খাওয়ার। তো দেখো, এইভাবে ভালো করে একদম এটাকে একদম স্ম্যাশ করে দিয়েছি খুন্তি দিয়ে। তোমরা চাইলে এটা ওই হামানদিস্তা যেটা বলে আর কি, সেটার মধ্যেও তোমরা থেতো করে নিতে পারো, কিন্তু আমার ওলটা একদম সেদ্ধ হয়ে গেছিলো, আমার আর হামানদিস্তার আর প্রয়োজন পড়েনি। খুন্তি দিয়ে একটু চাপ দিতেই এটা একদম ভেঙে সুন্দর একদম মিশে গেছে। দেখো কত সুন্দর, বেশ ভর্তাটা একদম সুন্দর মিশে গেছে। এবার এটাকে শুধু খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কী হবে, এটা অটোমেটিক যখনই এটার ময়েশ্চারটা একদম টেনে যাবে, তখনই এটা কিন্তু কড়াই থেকে একদম উঠে চলে আসবে। মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কড়াইতে কিন্তু আর লেগে যাচ্ছে না, কড়াই থেকে একদম ছেড়ে চলে আসছে। এই দেখো, অনেকটাই হয়ে গেছে। একটা সাইড কিন্তু হালকা একটু লালচে হয়েছে, তার মানে এটার কিন্তু এক সাইড কিন্তু ময়েশ্চারটা অনেকটাই কমে গেছে। এবার ভেতরে খানিকটা ময়েশ্চার তো থেকে যায়, সেটাকেও আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একদম, যাতে করে ময়েশ্চার একদম না থাকে। আর দেখবে ওলে কিন্তু একটু মানে আমি এটাতে মিষ্টি দেইনি, বাট তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো, তোমরা এর মধ্যে একটু চিনি অ্যাড করতেই পারো। কিন্তু আমি এটার আর চিনি দেইনি, কারণ যে কোনো ভর্তা রেসিপি আমার মনে হয় যে এটা একটু ঝাল ঝাল টাইপের হলেই বেশি টেস্ট লাগে খেতে। আর তোমরা কিন্তু এটা গরম ভাতের সাথে খেয়ে দেখো, দুর্দান্ত টেস্টি লাগে। আমি এটা ওলটা আমার এটা হয়ে গেছে, আমি এটা বাটিতে তুলে নিয়েছি। দেখো শুধু কি সুন্দর হয়ে গেছে এটা রান্নাটা। আর এটা তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।